লাজুর সাথে সুদেবের ডিভোর্স করাতে মরিয়া হলো অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা অনুভবের বাড়ির সবাইকে বলে দেয় যে অনুভব লাজু আর সুদেবের ডিভোর্স করাতে লয়ার জোগাড় করে দেবে বলে মনে করেছে। কিন্তু তখনই স্ত্রী বলে, কেন রে বাবা, তুই সবসময় কেন এত লাজু লাজু করিস বলতো? তুই কেন ভুলে যাস যে লাজু একটা অন্য মানুষ আর তুইও একটা অন্য মানুষ? লাজুর সাথে তোর কোনো রকমের কোনো কানেকশান তৈরি হতে পারে না। তুই যেই সিদ্ধান্তটা নিয়েছিস সেটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছিস। অনুভব বলে, হয়েছে বলা, আর কত কি বলবে বলো তো? এখন এসব বলে কোনো লাভের লাভ হবে না, এসব আমি শুনতে চাই না। বনলতা বলে, এসব কেন শুনতে চাইবে? তোমার তো শুধুমাত্র লাজুকে নিয়ে ভালো ভালো কথাই শুনতে ইচ্ছে করে, আর আমাদের কারোর কথা শুনতে ইচ্ছে করে না, তাই না? সেটা আমি খুব ভালো মতন জানি। বনলতার এ সমস্ত কথা শুনে অনুভব বলে, তুমি কিভাবে কথা বলছো বনলতা? তোমার কথা বলার মতন মুখ আছে? দয়া করে আর কোনো কথা বলো না। একটা কথা মাথায় রেখো, লাজুর এই অবস্থার জন্য তুমি দায়ী, তার উপরে আবার বড় বড় কথা। শর্মিলা তখন বলে, দেখ কৃষ্ণ, এইসব ঝুটঝামেলায় গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। তাই আমরা বলছিলাম, যদি তুই নিজেকে একটু সামলে নিতে পারিস তাহলে আর এই সমস্ত ঝামেলায় তোকে পড়তে হতো না। কিন্তু অনুভবের কাছে এগুলো কোনো ঝামেলাই না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তার ভালো লাগার জিনিস। কারণ লাজুর সাথে সুদেবের ডিভোর্সটা হয়ে গেলেই অনুভবের রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এর মাঝখানেই লাজুর মনটা ভালো নেই। লাজু চলে গেছে কলেজে লাজুকে সবাই দেখে একটু অবাক হয়ে যায় আর ভাবে, এই তো স্বামী মারা গেল আর এখনই রঙিন কাপড় চোপড় পরে চলে এসেছে কলেজে। তখনই লাজুর বন্ধুরা বলে, হ্যাঁ রে লাজবন্তী, তুই ঠিক আছিস তো? তোকে দেখে মনে হচ্ছে তুই এখনও ঠিক নেই। লাজবন্তী বলে, না না, আমি একদম ঠিক আছি। এরপর জিজ্ঞেস করে, ওইদিকে সমস্ত কাজবাজ মিটেছে? লাজু তখন বলে, ওই সব ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না, কারণ আমার বলতে একদমই আর ভালো লাগছে না। বাকি বন্ধুরা বলে, তোর জন্য আমরা অলরেডি নোটস কালেক্ট করে রেখেছি, এটা তুই রাখ আর তোর ভালোই হবে আশা করি। লাজু তখন বলে, তোদের যে কি বলে আমি ধন্যবাদ জানাবো সেটাই বুঝে উঠতে পারছি না। অসংখ্য ধন্যবাদ রে, তোরা যদি না থাকতিস তবে এই কিছুই জোগাড় করা এত কম সময়ে আমার পক্ষে সম্ভব ছিল না। লাজুর বন্ধুরা বলে, না রে, তোর মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। তুই সব কিছু কত সুন্দর জানিস আর তোর পাশে থাকতে আমাদের খুব ভালো লাগে। এর মাঝখানেই লাজুর ফোনটা বেজে উঠেছে। ফোন করেছে অনুভব। লাজু ফোনটা ধরে আর প্রথমেই বলে, আমার ওইভাবে তোমাকে ফোন করাটা একদমই উচিত হয়নি, আমি ক্ষমা চাইছি, আর কখনোই এরকমটা হবে না। তখনই অনুভব বলে, এই শোনো, আমি কি তোমার কাছে এই সমস্ত কথা জানতে চেয়েছি? আর এই সমস্ত কথা বলেই বা কী হবে? তুমি জানো না সবাইকে একসাথে খুশি করা যায় না, তারপরেও এই কথাগুলো বলছো তুমি? আমি জানি, যতদূর জানি তুমি একজন লয়ারের খোঁজ নিতেই আমাকে ফোন করেছিলে, তাই তো? লাজু বলে, হ্যাঁ, যদি কোনো লয়ারের ফোন নাম্বার জানা থাকে তাহলে আমাকে পাঠিয়ে দিও, আমি একাই যোগাযোগ করে নিতে পারবো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। অনুভব তখন বলে, তুমি কি পারবে আর কি পারবে না সেটা আমি জানি, আসলে এসব বিষয়ে বলতে হবে না। আমি এক কাজ করছি, লয়ারের খোঁজ করছি যাতে তোমার সুবিধা হয়। এরপর লাজু বলে, যদি করতে না পারো তাহলে আমাকে আগে থেকেই বলে দিও, আমি আমার কলেজের বন্ধুদের বলে একটা ব্যবস্থা করব। অনুভব বলে, প্লিজ লাজু, এই বিষয়টা কাউকেই তুমি বলো না, কারণ আজকালকার দিনের মানুষ এই সব কিছু দেখলে মজা পেয়ে যাবে। তাই আমার মনে হয় তোমার যে সুদেবের সাথে ডিভোর্স হচ্ছে সে বিষয়ে মুখ খোলার কোনো দরকার নেই। এর মাঝখানে বনলতা বুঝতে পারে না কি করে অনুভবকে তার দিকে ফিরিয়ে আনবে, কিন্তু অনুভবের মন যে লাজুর প্রতি দুর্বল সেটাও বুঝতে পারে। শ্রী তখন বলে, দিদিভাই, আমার ছেলেটা তো এরকম ছিল না, কি করে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারছি না। শর্মিলা বলে, দেখ ছোট, আমিও বুঝতে পারছি তোর চিন্তার কারণটা, কিন্তু আমাদের কৃষ্ণ তো আর বাচ্চা নয় যে ওকে ধমকিয়ে বাড়িতে রেখে দেব। ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, আর তারপরে এসব কথা বলতে কারই বা ভালো লাগে? তখনই মনে মনে একটা কথাই বনলতা ভাবে, অনুভব আজকে আমাকে এইভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছে, তো একটা সময় আসবে যখন ও ঠিক এইভাবেই কষ্ট পাবে। তারপরেই বনলতা চলে যায় তার মায়ের কাছে আর মাকে বলে, মা, কি করব বুঝতে পারছি না, কি করব আর কি না করব মাঝখানে আটকে গেছি।
তখনই বনলতার মা বলে, এই জন্য তোকে আমি বারবার করে বলেছিলাম বন্যা এই সমস্ত কিছু করিস না, কিন্তু তুই কোনো কথাই শুনলি না। এবারে দেখতে পাচ্ছিস তো কেমন করে সব কিছু বদলে গেল। আর অনুভব তোর দিকে তাকাবে বলেও তো আমার মনে হয় না, কারণ অনুভবের সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। আর তোকে বলেছিলাম যে ওই ছেলেটার জন্য তুই এই সম্বন্ধটা নষ্ট করিস না, সেটাই তুই করলি। আর এই সুদেবকে দিয়ে তোর কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। বোকা সুদেব ও বোকাই থেকে যাবে। এর মধ্যেই হারান অর্থাৎ সুদেবের বাবা বাড়ি এসে সুদেবকে অনেক কথা শোনাতে থাকে আর বলে, খুব তো বলেছিলিস যে তোর বউ ডাক্তার হয়ে একেবারে ফিরে আসবে, অনেক বড় মানুষ হবে, কিছুই হতে পারলো না। মাঝখান থেকে কতগুলো টাকা পয়সাই নষ্ট হলো। সুদেব আর দোকানে যেতেও চায় না, সেই জন্য সুদেবের বাবা খুবই রেগে যায়। সুদেব বলে, আমি আর দোকানে যাব না, দোকানে গেলেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা চলতে থাকে, যেটা আমার একদমই ভালো লাগে না। হারান তখন বলে, দোকানে যাবি না মানে? তাহলে তোকে ভাত খেতে দিতে পারবো না। আর এই সমস্ত কথা শোনার পরে রীতিমতো মারধরও দিতে যায়, কিন্তু সুদেব ঠিক করে কিছুতেই সে দোকানে যাবে না। এর মধ্যে লাজু ভাবে একজন লয়ারকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা করিয়ে নেবে। লাজুর কথা শুনে অনুভব তো খুশি হয় ঠিকই। অনুভব বলে, লাজু তুমি কি কিছু ভাবছো? লাজু বলে, তুমি এরকমভাবে যখন তখন আমার সাথে দেখা করতে চলে আসো, আমার মনে হয় বনলতা দিদির এটা একদমই ভালো লাগে না। তুমি আর আমার সাথে যোগাযোগ রেখো না গো। তোমার মনে হয় যে এই যে সম্পর্কটা, এটা কেউই মেনে নেবে না। বনলতার কথা ভাবতে চায় না অনুভব, কিন্তু লাজুকে বলে, ঠিক আছে, তুমি যদি ভাবো যে তুমি আমার সাথে যোগাযোগ রাখবে না, সেক্ষেত্রে আমার আর কোনো অবজেকশন থাকবে না। লাজু বলে, আমি কি এটা বললাম তোমায়? এর মাঝখানে বনলতা ফোন করছিল সুদেবকে, কিন্তু সুদেব আর কোনোভাবেই ফোন ধরতে চায় না আর বলে, আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন ফোন করা হচ্ছে, আমি আর কারোর কোনো ফোনই ধরবো না। তখন মনে মনে একটা কথাই ভাবে বনলতা, এই ছেলেটা আবার ফোন ধরছে না, এমনিতেই তো একে দিয়ে কোনো কাজ হয় না, তারপরে আবার এই সমস্ত কিছু করা। তারপর বনলতা একদিকে ভাবে আবারও একটা প্ল্যান করবে, এদিকে লাজু লয়ারের কাছে চলে গেছে আর বলে পুরো বিষয়টা খুলে। তখন লয়ার বলে, দেখুন আপনার যে কেসটা আছে আপনি আরামসে আপনি ডিভোর্সটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ডের অনেক অসুবিধা হতে পারে। ও হয়তো যেহেতু গায়ে হাত তুলেছে, শাস্তিও কিন্তু হতে পারে। কিন্তু লাজু এটুকুই বলে, ডিভোর্সটা হয়ে গেলেই হবে, শাস্তির ব্যাপারে আমি আর যেতে চাই না। সুদেব ভাবে কিছুতেই লাজু আমাকে ডিভোর্স দিতে পারে না, লাজুকে আমি অনেক ভালোবাসি। কিন্তু লাজু ঠিক করে আর সুদেবের সাথে ঘর সংসার করবে না, এবারে যেভাবেই হোক না কেন সুদেবকে ডিভোর্স দিয়ে তবেই ছাড়বে।